সারাদিন অলসের মতো শুয়ে থাকবো বাড়ির একটা কাজ করবো ও করবো না সারাদিন শুয়ে থাকে পায় কি বোবা মানুষের মতো মনে হয় আমার একটা বোবা আমার কাছে বিয়ে হয়েছে কোনো কথা জিগাইলেও কইবো না হাইদাও কইবো না এই ওই আপনার কি কোনো কাজ কাম নাই হ্যাঁ সারাদিন কি আপনি শুয়েই থাকবেন আপনি সংসারের না আছে কোনো চিন্তা না আছে বউয়ের কোনো চিন্তা সারাদিন শুয়েই থাকে একটা কথাও কয় না আর এই যে আপনার যে এতগুলা কথা আমি কইতাছি আপনার কি কথা কান দিয়া যায় না কথা কইতে কইতে আমার গলা ফাইটা যাইতাছে আম্মের কান দিয়ে কি এই কথা ঢোকে না একটা কথা তো মানুষ কয় যে হ বা কিছুই না মনে হয় খাইতে দিলেও মনে হয় খাইবো না এমন একটা অবস্থা এমন অলস মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই অলসের অলস মন্ডামুদি গছের তোদের ভিড়িয়ে এলো বাগাল মারছিল রে সেটা পড়িয়ে গেছে তাই আমি শুনতে পাচ্ছি রে অনেক টেনশন করি এখনো পর্যন্ত নি একটা কথা কই আইলো আমার জীবনে কিছু হবে না ভাবি সে কাগজপাতি কই আমি যে ইন্টারভিউ দিতে যাব সে আমার কাগজপাতি কই তোমার সেই কাগজপাতি রয়েছে ঘরে আলমারির মধ্যে আর সেই আলমারির চাবি তোমার ভাই কোনে রাখছে তোমার ভাইরে জিগাও তুই জানিস না না আমি জানি না তো ভাইয়ের কাছে চাবিটা নে আমার কাগজপাতি বের করে দে আজকে আমার ফাইনাল আমার আজ আমি যদি না যেতে পারি আমার চাকরি হবে না তোর ভাইরে এসে কখন থেকে আমি কইতাছি ভাত খাইবো কি খাইবো না বাজারে যাইবো কিচ্ছু করে না চাবির কথা জিগাইলে কি করব এই ছেলেটা ইন্টারভিউ দিতে যাইবো চাবিটা কোনে রাখছো চাবিটা দাও কোনে রাখছো ক আমি কাগজ দাঁড়া আমি দেখছি ভাই কি সাতন আসিস নাকি ও ভাই রে এ ভাবি এ ভাই যা শুরু করেছে আমার মনে আছে ভূমিকম্প হলে উঠবে না এ ভাবি তুই একটা ব্যবস্থা কর নাইলে আমার চাকরি হবে না রে ব্যবস্থা আমি আর কি করব চাবি তোর ভাইয়ের কাছে সে চাবি করে রাখছে সেটা তো আমি জানি না জানলে কি আমি তোর এত দেরি করাইতাম ও ভাই রে এ ভাবি তুই একটু দেখ আরেকবার একটু দেখ এই তুমি কি বাইসে আছো এই এত যে অবস্থা চাবি কোনে রাখছে তা হ্যাঁ এটা চাবি কি সাথে নিয়ে ঘুমাইছে নাকি কি করে ওই দেখ আমার উল্টো চলে আব্বা মরে যাওয়ার আগে কইলো যে তো ছোট ভাইটা তোর হাতে দিয়ে গেলাম একটু দেখে রাখিস তাহলে আমার এই যে এত সুন্দর একটা চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে তুই কি ভাই একবারও আমার কথা ভাবছিস না নাকি আরে এ ভাই রে ওই দেখ এইবার মনে কথা কবে ওরে বাবা রে লাতি মাতি মেরে কি অবস্থা এখন তুই এমনি যাবো এমনি গেলে আমার চাকরি হবে আমি জানি তোরা আমার ভালো চাইস না চাবির বাড়া রে আলমারির পরে হতে নিয়ে খুলে নিতে পারছি না কাগজপাতি কইটা হারে আবার ঘ্যান করতে ডিস্টার্ব করিস না আমার চাকরি না হলে বসে খাওয়াবি হ্যাঁ আমার জীবনে এই তোমার জন্য সামনাটার আজকে চাকরি হবে না সামনাটার যদি চাকরি না হয় না তো তোমার একদিন কি আমার একদিন সাইডে ভাত দিয়ে যাচ্ছি তালে দিল ও শান্তি রে খুব দেখছি সমুদ্রে মেয়ে লোক একটু ঘুমাতো দেয় না আবার সে খেতা আকাম দিয়েছে ছাগলে এমন করে বুঝতেছে চাইশের বুঝতেছে খেতায় আমি নড়তে পারবো না আরে খেতাটা যদি কেউ গার ফাঁক দিচ্ছ ভালো ঠিকতে যদি ছাগলে বুঝতে আছে এই যে ভাত আর এই যে পানি দিয়ে গেলাম মন চাইলে খায়া আমারে উদ্ধার করে ভাত তো দুটো দিয়ে গেলি যদি একটু খোয়াই দিতিস ভালো হইতো রে পানি দিকেও লোভ আছে কিন্তু সাহস পাচ্ছি না খাতে হ্যাঁ কমতে গেলি চলে গেছি নাই রান্না করে যা পারে করুক গে আমি শুয়ে আছি শুয়েই থাকবো হেনেই থাকবো ও ভাবি শুনিয়ে যাও কথা কব আইসো
আহারে আপনি এরকম করে পড়ে রইছেন কেন? আপনি কি অতিরিক্ত লেভেলের অসুস্থ নাকি ভাই? ও ভাই কোন জ্বর টরাইছে? না জ্বরও তো ওরকম না, কিন্তু আপনি কথা কইতেছেন না কে? ও ভাই এই যে, আরে এই যে, ও মা আপনি আমার এত সুন্দর করে ডাকলেন, ডাইকা কোনো কথা কইতেছেন না। কি কওয়ার জন্য ডাকলেন সেটা তো কইবেন নাকি? আরে ও ভাই, আরে আমি তো কালকেও আপনারা দেখলাম আপনি মোটামুটি সুস্থ, আজকে হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেলেন কেমনে? এই যে আসেননি ভাবি, কি তুমি যদি আমার একটু পানিটা খাওয়াই দিতে ভাবি খুব ভালো। আহারে পানি খাইতে চাইছেন, এটা কোনো কথা হইলো? এই নেন পানি খান, অসুস্থ মানুষ। আসলে তুমি না ভাবি খুব ভালো বুঝেছি। ভাই বোধহয় আপনার খুব একটা ভালোবাসে না, তাই না ভাবি? আহাগো ভাই আর দুর্বল জায়গায় আঘাত করেন না। ওই বানরের মানে অন্য জায়গায় পরকই আছে, তাই তো আমার এত অবহেলা করছে। আরে ভাবি বিয়ে করার আগে তোমার যদি আমি দেখতে পেতাম একটা বার মিস করতাম না, কি মিস করতেন না? মানে তোমারই বিয়ে করতাম, কিন্তু করে ফেলেছি আর তোর পারবো না। ঘোড়া তো ধরে এসে ভাবি একটু খাওয়াই দিলে খুশি হতাম। ভালোবেসে খাওয়াবো নাকি ভালো না বেশি খাওয়াবো? না একটু মোহাম্মত করে খাও। আচ্ছা আপনি পাঙ্গাস মাছের মতো বড় করে একটা আকারেন। ভাবি হ্যাঁ ফাগাস মাছ না, তুমি যদি খাও না বোয়াল মাছের মতো আগত কি পারি। ঠিক আছে আকারেন। আকাটবে না এই শালা! কি চলতেছে? হ্যাঁ? ও নিজের বউয়ের কথা ভালো লাগে না, 1 ঘন্টা ধরে বক বক করে গেছি। ছোট ভাই ইন্টারভিউ দিতে গেছে কাগজপত্র ছাড়া, এখানে পরের বাড়ির ভাবির হাতের পানি খাইতে খুব মজা লাগে না? আজকে দেখি এই মজা। এই এই, আমরা এখানে মারো খেয়ে আপনি দাঁড়াচ্ছেন কি লিগে, হ্যাঁ? আপনার ঘরে জামাই নাই? পরের বাড়ির জামাই খুব মজা লাগে, তাই না? এই স্টুপিড, খালি যদি আপনি আমার সম্পর্কে জাল না হতেন একবারে থাপ্পড় দিয়ে গাড়াইয়া দিতাম। তোমার জামাইরা আমার ভাল লাগবো কি? আমার জামাই কি নাই? তোমার বাতারে তো আমারে ডাকছে, তাই তোমার বাতারে পানি খাওয়াইতেছি। বাতার অসুস্থ হয়ে শুয়ে রইছে, বাতারে দেও না, ঘরে যে বইয়ে রইছো, বাতারে পানি খাওয়াইতে পারো না, অসুস্থ মানুষকে ঠালাইয়া যাবার বড় বড় কথা কও। এই এই মহিলা, আপনি জানেন আমার জামাই অসুস্থ নাকি? হ্যাঁ জানেন? দুনিয়ার অলস, আমি 1 ঘন্টা ডাইকে গেছি কথা কই নাই। ওর ভাই ইন্টারভিউ দিতে যাইবো, চাবি ওর কাছে কোনে, অলসর চালাই হেই কথাটা ওখানে। আর আপনি আইছেন পিরিত করতে, হ্যাঁ? আর আপনি কি কইলেন? আমার জামাইরে আমি শরীরে বাড়ি দিব, মাথায় বাড়ি দিব, আর মাটিতে বাড়ি দিতেছি কি লিগা? আমার জামাই আমি জাহান্নামে যাই বাড়ি দিব, তাতে আপনার সমস্যা কি? আপনার জামাইরে কি বাড়ি দিছি? হ্যাঁ এই যে অলস, হ্যাঁ এই কুইরা জামাইরে সাদে কি আমি ঘরে যাই বই রইছি? হ্যাঁ ওর মতো কুইরা রে না দেখাটাই ভালো, বুঝছেন কি কইছি? আচ্ছা বেশ ভালো কথা, আপনার জামাই কইরা নাকি সেটা তো আর আমি জানি না। আমি মনে করছি আপনার জামাই অসুস্থ অনেক পড়ে রইছে, সে আমার ডাক দিছে। এত মায়া করে ডাক দিলে কি কেউ না দাইসা পারে? তাই আমি আইসা বইছি। হেই কইতাছে কি যে ভাবি আমার একটু পানিটা খাওয়াই দেবেন। And আমি মনে করছি সে মৃত্যু পথযাত্রী অসুস্থ মানুষ, তারে আমি পানি খাওয়াইতেই পারি, এটা কি আমার অন্যায়? শোনেন, আমি বুঝতে পারছি যে আপনি ভুল করছেন, আপনি ভাবছেন যে আপনি শুয়ে রয়েছেন মনের মতো, মনে হয়েছে মরাই কোনে মাইরাই ফেলে। আসলে ভাবি পয়সাটা কি কই হয়েছে, দুনিয়ার আইসা নিজে যে খাইবো সেই খাবারটা পর্যন্ত খায় না, গায়ে থেকে কাঁটাটা পড়ে গেলে আরেকজন এসে তুইলা দেয়, নিজে তুলে না। একটা কথা জিজ্ঞেস করলে মনে মনে কয়, সামনে প্রকাশ্যে ভাঙ্গা কয় না জীবনেও। ঘটনা গেলে আপনাকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, ওনার ভাইয়ের সাথে তো কথা আমি বলি। আসলে হয় কি আমার না কপালের মধ্যে খুব ফের, এই যে এই মহিলার বিয়ে করে আমি কি এমনি অলস হয়েছি ভাবি, বাধ্য হয়েছে আমি অলস হতি। আমার এই বউ পা ধুয়ে সই না, বুঝতে পেরেছেন? শীত এসে পর্যন্ত গোসল করে না, পার সাথে পা টাস করে বাড়ি মেরে নেপের মধ্যে পাস করে চলে যায় ভাবি। ওই জন্যই মনের মধ্যে কষ্ট নিয়ে শুয়ে পড়েছি, ছাগলে মুইতে আছে সেই খেতা গাই দিয়ে, অন্ত দিয়ে ওই খেতা হাতে দিয়ে হাত অপরিষ্কার রেখে দেবে না, তাইতেই তো আবার আরাম করো কে? আরাম করো কে? কেন আরাম করো? তুমি কি তোমার স্বামী খেদমত করো? এ ভাই তুই উঠেছিস? এ ভাই ভাই আমার কাছে চাবি কই, আমার যে সার্টিফিকেট লাগবে। চাবি? এই আমি তোমার খেদমত করি নাকি পাশের ভাবি এসে খেদমত করে? এই আবার কিন্তু আপনি উল্টাইয়া পাল্টাইয়া আমার ঘরের উপর সব বদনাম দিতেছেন। এই আপনি আপু দুজনের মাঝখানে আইছেন না তো, যান আপনি আপনার কাজে যান। না আপনার বাসায় আমি আমু না ভাই, আপনার বউ যে পরিমাণে দরজাল, আমারে মনে করেন ঝাড়ু পিটা এখানে করা শুরু করতো, খালি আমার মনে একটু শক্তি জ্বর বেশি, তার জন্য উনি আমারে কিছু কইতে পারে না, তবে সমস্যা নাই। আমার বউ যদি ভাবে একটা বার মরে যেত আমি সিগনেচারেও খুশি হতাম। আইও বাবা, দুটো মার। বাবা এই দেখো দেখলাই মেরেছে, এই সীমানা পিলারে মারছিস কে? এই তোর ভাইকে ধর, এই দেখো। আজকে তোর ভাইরে এ আপনি যান, আপনি যান। যেবা অবস্থা করতেছে মনে হয় তো ভাবির লগ্নে পরে
পুয়ে লিখতে হইছে তোমারই সামনে তোমার বড় ভাইরে মারতাছে কিছু বলে এ ভাই তো কিছু করছিস না কেন কি করছে তাই তো নাইলে এরকম ভাইয়ের ছোট ভাইয়ের সামনে বড় ভাইরে জেবা করে মারে আমি এর তোমার জুতা পিটা করে আমি থেকে উঠে এই আই কি কইলা এই মহিলা আই মহিলাকে ধর মহিলা কত বড় আহা, ওর কিছু বলবে না, উনি মেহমান তো। মেহমান উনি মেহমান উনি তোমার কোন কালের মেহমান হ্যাঁ প্রতিবেশী। মেহমান গেলে ছোটা বাসকে আমি এক্ষুনি যাচ্ছি যাই ওর জামাইর কাছে সব কিছু বলবো তারপর তোমার মেহমান গেলে ছোটা বলে কও কও, ওর জামাইয়ের কাছে কও। কি হাস আরে ভাই, আমি বিয়ে করার আগে এই জিনিস করেছিল রে ভাই। চোখ তো নয় যেন হরিণীর মতো চোখ, চুল তো নয় যেন স্বর্ণ কমল। ওই চুল পাইয়ে দেবে, আমি কুটুমে বসে নাস্তা খাতাম রে। আর ওই ট্যাবলেটের বিয়ে করে জীবন ঝারকা হয়ে গেল। দেখ এই খেতায় মুইতেছে বোধ হয় 3 ধাড়িতে। মতির যন্ত্রণায় এ খেতা গাই দেওয়ার কায়দা নেই। সেই খেতা তোর ভাবি আমার দায় সতী। আমি কেন অলসের কাজ করব না তুই বল। আচ্ছা বুঝলাম সে না হইলো তুই প্রশংসা গুলো কার বলি ভাবি না তা ওর এই শোন, আমার সে কাগজপাতি কই তাই কর কাগজপাতি আলমারির উপরে চাবি আছে, হ্যাঁ কাগজপাতি বের করে চল যা। কাগজপাতি লোকের পর নিজের পর খরচ লোকের পর হ্যাঁ ভাই, আমার এই বউটা যদি একটা বার মরিয়া যাইতো আমি জানে একটু আসান পাতাম। আর এই রকম মেয়ে ছেলে পেলে যাদের আসে না, হ্যাঁ কি বলবো, আমি তো মেয়ে লোকের মারা বন্ধ করে দিছি। কারণ হচ্ছে মেয়ে লোকের যদি আগের মতো পিটাতাম না, আমার ওই বউ বুঝতে পারতো গাড়ি কয় পেকে চাঁদপুর যাই। যাই হোক ভালো হলো একটা দিয়ে দেখো। ছাগলে মুইতে আছে ইটাই ধরে, এ ছাগলে বোধ হয় 3-4 মন মুইতে আছে।